হজরত মারিয়াম আলাইহিসসাল্লামের কোনো পুরুষ ছাড়া কিভাবে তিনি ঈসা আলাইহিসসাল্লামকে জন্ম দিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিহাদের গল্প ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব হজরত মারিয়াম আলাইহিসসাল্লামের কোনো পুরুষের স্পর্শ ছাড়া তিনি কিভাবে হজরত ঈসা আলাইহিসসাল্লামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের ভিডিও দেখেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মারিয়াম আলাইহিসসালামের কুমারী অবস্থায় ঈসা আলাইহিসসালামের জন্ম দেওয়ার ঘটনা ইসলামে একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় এবং এটি কুরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি আল্লাহর শক্তির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ইসলামের অন্যতম প্রধান ঘটনা। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন ইমরানের কন্যা এবং আল্লাহর এক নেক বান্দি। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং আল্লাহ তাকে পবিত্রতার সাথে বিশেষভাবে নির্বাচন করেছিলেন। তার সন্তান ঈসা আলাইহিসসালাম একজন মহান নবী এবং আল্লাহর একজন রাসূল ছিলেন। মারিয়াম আলাইহিসসালামের কোনো পুরুষের স্পর্শ ছাড়াই কুমারী অবস্থায় ঈসা আলাইহিসসালামকে জন্ম দেওয়ার ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। আমরা এই ঘটনায় সে সম্পর্কে কিছু বর্ণনা তুলে ধরব। সূরা আলে ইমরানে মারিয়াম আলাইহিসসালামের কুমারী অবস্থায় সন্তান লাভ সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহ বলেন, যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন একটি বাচ্চার, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন এবং আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এটি উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে। তিনি বললেন, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শই করেনি? তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, এমনিই হবে। আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো বিষয়ে ফয়সালা করেন তখন তিনি কেবল বলেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এটি উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের ৪৭ নম্বর আয়াতে। এছাড়াও সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিসসালামের সন্তান জন্মের ঘটনার বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, আর কুরআনে মরিয়ামের ঘটনা উল্লেখ করো যখন তিনি তার পরিবার থেকে আলাদা হয়ে পূর্ব দিকে একটি স্থানে চলে গেলেন এবং তিনি তাদের থেকে নিজেকে আলাদা করে পর্দা নিলেন। তারপর আমি তার কাছে আমার রূহ পাঠালাম এবং সে তার সামনে পূর্ণ এক মানব আকৃতির রূহ থেকে মানুষ রূপ নিলেন। সূরা মারিয়ামের ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে এটি উল্লেখ রয়েছে। তিনি বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হয়ে থাকো। তিনি বললেন, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত দূত, আমি তোমাকে একটি পুত্র সন্তান দিতে এসেছি। মারিয়াম আলাইহিসসালাম বললেন, কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষই স্পর্শ করেনি এবং আমি কোনো অপরাধিনীও নই? তিনি বললেন, এমনই হবে, এমনিই হবে। তোমার রব বলেছেন, এটি আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে এক দয়া হিসেবে সৃষ্টি করব, আর এটা এক নির্ধারিত বিষয়। এটি উল্লেখ রয়েছে সূরা মারিয়ামের ১৮ থেকে ২১ নম্বর আয়াতে। অতঃপর তিনি মূসাকে গর্ভধারণ করলেন এবং সেই গর্ভস্থ শিশুকে নিয়ে একটি দূরবর্তী স্থানে চলে গেলেন। এটি উল্লেখ রয়েছে সূরা মারিয়ামের ২২ নম্বর আয়াতে। ঈসা আলাইহিসসালামের জন্ম ও বিশেষ বিবরণ। কুরআন বর্ণনা করে, যখন মারিয়াম আলাইহিসসালামের প্রসব বেদনা শুরু হয় তখন তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। তখন প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে নিয়ে গেল। তিনি বললেন, হায়, আমি যদি আর এর আগে মরে যেতাম এবং বিস্মিত হয়ে যেতাম। তখন তাকে নিচ থেকে আওয়াজ দিয়ে বলা হলো, দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার নিচে একটি প্রবাহিত ঝর্ণা সৃষ্টি করেছেন, আর গাছের কাণ্ডটি তোমার দিকে ঝাঁকাও, তাতে তোমার উপরে তাজা খেজুর ঝরে পড়বে। খাও ও তা পান করো এবং
চোখের প্রশান্তি লাভ করো। এটি উল্লেখ রয়েছে সূরা মারিয়ামের 23 থেকে 26 নম্বর আয়াতে। মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে যখন তার জাতির কাছে ফিরে আসলেন, তখন তারা অবাক এবং বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলেন। তারা তাকে অন্যায় অভিযুক্ত করে এবং কুমারিত্বর ব্যাপারে সন্দেহ প্রকাশ করে। কিন্তু আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিসসালাম নবজাতক অবস্থায় কথা বলতে শুরু করে দিলেন। তখন তিনি ঈসা আলাইহিসসালামকে ইঙ্গিত করলেন। তারা বলল, কিভাবে আমরা এক নবজাতক শিশু তার সাথে কথা বলবো যে দোলনায় রয়েছে? শিশুটি বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। এটি উল্লেখ রয়েছে সূরা মারিয়ামের আয়াত 29 থেকে 30 নম্বর আয়াতে। এই ঘটনা সম্পর্কে আমরা যা বুঝতে পারি, মারিয়াম আলাইহিসসালামের কুমারী অবস্থায় ঈসা আলাইহিসসালামের জন্ম ইসলামের একটি উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা। এটি আল্লাহর অসীম ক্ষমতা এবং কুদরতের প্রমাণ। এই ঘটনা আমাদেরকে শেখায় যে আল্লাহ যা ইচ্ছা করেন তা ঘটতে সক্ষম এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক জন্ম ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মুসলমানদের বিশ্বাস ও শিক্ষার একটি মূল ভিত্তি হিসাবে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের হজরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্মের ঘটনা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।